আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি ইউরো বাংলা কনসালটেন্ট প্রাইভেট লিমিটেড থেকে এডুকেশন কাউন্সিলর সুস্মিতা বলছিলাম। আজকে বাহিরে উচ্চতর শিক্ষার ক্ষেত্রে যে কান্ট্রিটি নিয়ে কথা বলবো সেটি হলো ইউনাইটেড কিংডম, অর্থাৎ আমরা যাকে ইউকে নামে চিনে থাকি। আর বাহিরে উচ্চতর শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের মধ্যে এই কান্ট্রিটি কিন্তু অনেক জনপ্রিয়। আর এই কান্ট্রির বর্ডারিং স্টেট হিসেবে থাকছে ইউরোপের অনেকগুলো সেনজেন কান্ট্রি, আর ক্যাপিটাল লন্ডন, কারেন্সি হিসেবে থাকছে পাউন্ড। এখন আমি এতগুলো ইউরোপিয়ান কান্ট্রি থাকার পরও ইউকে কে কেন আমার ডেস্টিনেশন কান্ট্রি হিসেবে সিলেক্ট করব ফর হায়ার এডুকেশন? তার প্রথম কারণ, এটির অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কিন্তু ইংলিশ। তার মানে এখানের নেটিভ ল্যাঙ্গুয়েজেও আপনার অন্য কোনো সমস্যা ফেস করতে হচ্ছে না। এখানে কোনো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার নেই, আপনি সবকিছুই ইংলিশে মেনটেন করতে পারছেন। আর ইউনিভার্সিটিগুলোতে আপনাকে 100% ইংলিশ টট কোর্স প্রোভাইড করে থাকছে। এরপর আসেন, আপনি যখন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে ওখানে যাবেন, পার্ট টাইম জব ফ্যাসিলিটিস এর কথা। তো অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রির মতো এটিও 20 ঘন্টা করে কাজের করার সুবিধা দিচ্ছে আপনাকে উইকলি, এবং সেমিস্টার ব্রেক, দ্যাট মিনস সামার ব্রেকে আপনি 40 ঘন্টা করে কিংবা তার চেয়েও বেশি সময় কাজ করতে পারছেন। আর আপনি যদি পার্ট টাইম জব হিসেবে আওয়ার পেমেন্টের কথা চিন্তা করেন, তাহলে কিন্তু আপনি ম্যাক্সিমাম 15 পাউন্ড অর ইউরো পেয়ে যাচ্ছে না আপনি। এরপর আসেন যে আপনার লেখাপড়া শেষ হয়ে গেলে আপনি কি করবেন। সেক্ষেত্রে এই দেশটি কিন্তু আপনাকে 2 বছর স্টে ব্যাকের সুবিধা দিচ্ছে। সো আপনার যখন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে লেখাপড়া শেষ হয়ে যাবে, তারপর 2 বছর কিন্তু আপনি ওখানে থেকে একটা পার্মানেন্ট জবের ব্যবস্থা করে নিতেই পারছেন। আর ইউকে চয়েস করার মধ্যে আরো যে ফেসিলিটিস গুলো আছে, এখানে আপনি ইজিলি বাঙালি কমিউনিটি খুঁজে পেতে পারেন। সো আপনি আপনার অ্যাট দ্য সেম টাইম ইউরোপিয়ান কালচার এক্সপ্লোর করার সাথে সাথে কিন্তু আপনি বাঙালিদেরও সন্নিকটে থাকতে পারছেন। এরপর আসি শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আপনি যদি ব্যাচেলার্সে অ্যাপ্লাই করতে চান, তাহলে জিপিএ আপনার 3.5 থাকলেই চলছে এসএসসি এবং এইচএসসি তে। এবং আপনি যদি মাস্টার্সে অ্যাপ্লাই করতে চান, তাহলে আপনার সিজিপিএ 3 থাকলেই চলছে। আর এখানে আপনি ইউকেতে কিন্তু উইদাউট আইএলটিএস এবং মিডিয়া অফ ইনস্ট্রাকশন দিয়ে অ্যাপ্লাই করতে পারছেন। সো এই ক্ষেত্রে আপনার অন্যান্য প্রফিসিয়েন্সি টেস্টের এখন দরকার হচ্ছে না। এরপর আসি, আপনি কেন এতগুলো এজেন্সি থাকার পরও আমাদের ইউরোপ বাংলা কনসালটেন্ট প্রাইভেট লিমিটেডকে নির্বাচন করবেন। কারণ আমরা আপনার ফাইলটি ফ্রিতে অ্যাসেস করে থাকি, আমাদের ফাইল ওপেনিং চার্জ নেই এবং আমাদের কোনো হিডেন কস্ট নেই। এরপর আসি, আপনি যখন অ্যাপ্লাই করতে যাচ্ছেন তখন আপনার কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে। সেক্ষেত্রে আপনার যে সব ডকুমেন্টসের দরকার হবে তা হলো পাসপোর্ট, আপনার সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট, আপনার এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট, দুটি রিকমেন্ডেশন লেটার, আর লাগছে হলো আপনার যদি কোনো জব এক্সপিরিয়েন্স থাকে, এসব সার্টিফিকেট গুলোই আপনার মেইনলি লাগছে। এরপর আপনার যদি সকল সার্টিফিকেট রেডি থাকে, তাহলে আপনি কি করবেন, তখন আপনি আপনার প্রোফাইলটি কিন্তু আমাদের থ্রুতে ফ্রিতেই অ্যাসেস করতে পারছেন। সেক্ষেত্রে আমাদের দুটি অফিস আছে, একটি ঢাকা এবং অন্যটি চট্টগ্রামে। আমরা আপনাদের ফ্রিতে কাউন্সিলিং করে থাকি শুক্রবার এবং যে কোনো গভর্নমেন্ট হলিডে বাদ দিয়ে সকাল 10টা থেকে বিকাল 5:30 পর্যন্ত। আর আপনি যদি ঢাকা এবং চিটাগংয়ে প্রেজেন্ট না থাকেন এবং আমাদের অফিসগুলো ভিজিট করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদের ইউটিউবের ডেসক্রিপশন বক্সে যে নাম্বারগুলো দেয়া আছে তার প্রত্যেকটি হোয়াটসঅ্যাপে অ্যাভেলেবেল পাবেন, এবং আপনার প্রোফাইল পাঠিয়ে কিন্তু এই ক্ষেত্রেও ফ্রিতে অ্যাসেস করে নিচ্ছেন। সো আশা করি সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।